সর্বপ্রথম মাছ, প্রথম মাছ বললে ভুল হবে, দ্বিতীয় মাছ। এটা কি? কাতো এই কি কয় কাতলা 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 হইল তো দেই তো হইল 200 টাকা। এই দেখো এটা কাতলাটা হইল, মানে হইলো একটা তো না। কিছু। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো অনেক দিনের আপনাদের ডিমান্ড যে নাইট স্টে না এইসব হচ্ছে ফানি সাথে মিলে গিয়া নাইট ফিশিং এর অনেক ডিমান্ড শুরু দিয়ে নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যাচ্ছি কিন্তু নাইট ফিশিংয়ে। অনেক দিন থেকে আপনারা বলছিলেন যে নাইট ফিশিংয়ে যাওয়ার কথা। তো দিনের বেলা তো তেমন ফিশিং করতে পারছি না, কারণ যা রোদ তাতে আর হচ্ছে না। তো সঙ্গে পরেশ ভাই, প্রকাশ ভাই, সবাই আসি, আর ঘুরানো ফুরানো কোনো সিস্টেম নাই। আজকে ফোন দিয়ে আর কি শুট করতে হচ্ছে। ক্যামেরার এই যে হাতে কিন্তু মানে লাইট আনিনি না, মানে আনিনি সেটাও সত্যি। আর মানে ক্যামেরার পারফরমেন্স রাত্রেবেলা খুবই খারাপ, যার কারণে এখন ফোন দিয়ে নিতে হচ্ছে। তো চলো বের হই, ঠিক আছে। জ্বর জল ভরে গেছে, ভাটির টানে আমরা আর কি মাছ ধরবো। আর সব এই সাইজের। চলো 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 চলো। তো এখন তেল ঢালা হচ্ছে। আমি কইলে বন্ধ করে দিচ্ছি, খালি যদি বাই চান্স ভরে যায়। ভরবে না, পিছন দিয়ে পরে তো অনেক তেল আছে, অনেক তেল। তুমি তো অলরেডি না 5 লিটার ট্যাঙ্ক তেল আছে, মানে আমরা যাই চলে আসবো। কত অনেক তেল ছিল, ধুইতে দেবে। তো ঠিক আছে, তেলটা ঢালা হোক। আর ডুঙ্গির সামনে বসে কেউ লাইট মারবে না, আমি কই দেখব না তাহলে। ঠিক আছে, তো আমাদের নৌকা স্টার্ট হচ্ছে। তো যাই গিয়ে দেখি আজকে রাত্রে কি হয়। আবে লাল বেট কি চালা। সাগর ডাকে, জঙ্গলের পথে সাহস থাকে, মাছ ধরায় আর ক্যাম্পিং এর রাত, অ্যাডভেঞ্চারে ভরা প্রতিটা প্রভাত। আমরা আন্দামান হান্টার্স ও ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। আমরা আন্দামান হান্টার্স ও ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যায়। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। ঢেউয়ের সুরে নৌকা চলে, মাছ ধরি আমরা জলে তলে, আগুন জেলে রাতে রান্না, বন্ধুত্ব আমাদের শক্তি সবার চেয়ে বড়। আমরা আন্দামান হান্টার্স ও ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। তো পৌঁছে গেছি আমরা লম্বা টিকরি। এই যে লম্বা টিকরি, ওই যে লং আইল্যান্ড। রাত্রেবেলা একটু হালকা একটু আরিয়া দিয়ে 3 রাত সাইড দিয়ে। তো এখন বড়শি ফেলা হবে এইখানে, দেখি আগে বড়শি তো ফেলি। তো আজকে আমাদের 4 তারিনি মাছ। এই যেমন লাইটে চমকাচ্ছে, ঠিক জলের নিচেও ঠিক তেমনই চমকাবে চাঁদের আলোতে। আর বড় বড় মাছ এসে খাবে, যেই না খাবে সেই টেনে তুলতে হবে। আপডেট ধরবি। আপডেট ধরবে, আমরা আপডেট ধরবো। আরেকটা ডাব্বা তো নাই রে ভাই, আরেকটা গেল কোথায়? পরেশ ভাই 4 নিয়ে পিছনে একেবারে রেডি। এখনো ভাটা লাগেনি,
একটু সময় বসতে হবে, এখন নর্মালি আমরা একটু বসে থাকবো, তারপরে যেই ভাটাটা একটু জোর দেবে তারপরে কি বসি ফেলবো। নাহলে এই যে এখন যে জল, সেই জলে যদি লাইন ফেলানো হয় তাহলে সব 7টা 8টা বড়শি সব এক জায়গায় চলে আসবে। সিজন নিয়েছিস না তুই? একটু সারা কটা কাটবে। না না না, তো সবাই সবকিছু রেডি করুক, ভাটার একটু জোর হোক, তারপরে বড়শি ফেলা হবে। চারা কাটিং চলছে, একদম গোটা গোটা দাঁড়িনি, দু পিস। দু পিস মাঝখান থেকে পিস একটা কেজি কেজি মাছ উঠবে। কেজি 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 উঠলেই হবে। আমি কি দেয় ভগবান, জায়গায় দিয়ে বসে পড়ি একেবারে খুঁড়ে গাই দিয়া। প্রকাশ ভাই নিজের চার যতগুলি কাটা হয়েছিল দেখুন সব নিয়ে চলে গেছে। আর এই যে আমার চারা আছে, তো পরেশ ভাই ওইগুলি কাটবে, তারপরে নিয়ে বসবে। মোটামুটি আমাদের হাতে ভালোই সময় আছে। আর এই যে উঁচু আইল্যান্ডটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু লাল টিকরি। ওইখানে নর্মালি গিয়ে আমাদের নাইট স্টের একটা সুন্দর জায়গা, নৌকা রাখতেও কোনো অসুবিধা নেই, ভালো জায়গা, কোনো টেনশন থাকে না সারা রাত। তার জন্য কিন্তু আমরা সবসময় লাল টিকরিই থাকি। আর আকাশে মেঘ মোটামুটি ভালোই আছে, কারণ আজকে বিকেলবেলা দারুণ বর্ষা দিয়েছে, অনেকদিন পর বর্ষাটা দিয়েছে, মজাই এসে গেছে। বলতে গেলে আন্ডামানে ফার্স্ট মনসুন। হ্যাঁ, মনসুন আসছে আগেই, বাট আমাদের এখানে রঙ্গতে ফার্স্ট। এর আগে বিল্লি গ্রাউন্ড কোথায় কোথায় বর্ষা হয়েছে নাকি 2 দিন আগে, কালও হয়েছে কদমতলা বিল্লি গ্রাউন্ড, কিন্তু আমাদের এখানে আজকে ফার্স্ট। তো পরেশ ভাই চারগুলি কাটছে, বাহ কাটুক, কেটে সব রেডি করুক, প্রথম মাছের অপেক্ষা, আর কিছু না। জল এখনো ভাটা লাগেনি, তার আগে সবাই দেখুন খাওয়া দাওয়া করে রেডি হচ্ছে আর কি। তো বসে থাকবো কেন, আগে খাওয়া দাওয়া করে নিই। টাইমে তো কমানে। মাছ ভাজা, পেঁয়াজ, শুকনো লঙ্কা। আর আমি আমার অস্ত্র রেডি করছি। পয়সা বাড়ি লাগিয়ে গেছে না, টাইম হয়ে গেছে না। ওই পেরায় পরেশ ভাই খেয়ে নিচ্ছে, ফটাফট খাও। আমি পরে খাবো। দুই ভাই তো বসে ফেলে দুই ভাই তো বসি ফেলে বসবে, আর আমি ফিশিং রড নিয়ে ট্রাই করব যদি হয়। রাত মোটামুটি ভালোই ভাটা লেগেছে, চাঁদ আমাদের মাথার উপরে, পরেশ ভাই ওইদিকে শুয়ে পড়েছে, প্রকাশ ভাই এখনো বসা। আমি একটু করে শোবো। রাত মানে এখন 8টা 8:30 হয়েছে। মাছে টান দেবে তারপরে উঠবে, তাই একদম। ভাটিতে এখনো জোর হয়নি, কিন্তু বড়শি কিন্তু ফেলা হয়ে গেছে। ছোট মাছে খোঁড়াচ্ছে না, ছোট ছোট মাছ না, বড় মাছে ঘাপানটা দিতেছে না। দেবে শুতে একটু জোর হোক, দিলে তো একবারে হোক না। বড়শি হিসাবে মাছ খোঁড় দিচ্ছে না, বড়শি মোটামুটি ভালো বড় সাইজের দেওয়া হয়েছে, কারণ রাতে একটু বড় বড়শি দিতে হয়। তারিনি মাছ দিয়ে সব ভরতাই। একটা তারিনি মাছের 2টো চার, মানে সেই হিসেবে বড়শি তো দিতে হবে। তো এখন অপেক্ষা কোন সময় একটা বড় মাছের টান দেয়। সবাই বড়শি ফেলে বসে আছি আর কি। তো বন্ধুরা অনেক সময় বসলাম, মোটামুটি আধ ঘন্টা। চাঁদ দেখেছিলাম আপনাদের এই মাথার উপরে, দেখুন কোথায় চলে গেছে, মাছ একটাও হলো না। আর আকাশে ভরা মেঘ, চাঁদের আলো বেশিক্ষণ আর কি দাঁড়াচ্ছে না, বারবার চাঁদ মেঘের ভিতরে লুকিয়ে যাচ্ছে। কি করছে? তো এখন আমরা এখান থেকে একটু জায়গা চেঞ্জ করব, দেখি অন্য জায়গায় গিয়ে কিছু হয় কিনা। আকাশে মেঘ ভরা, আজকে বর্ষা দিয়েছে যা বলেছিলাম, আর তার জন্যই কিন্তু আকাশে মেঘ, চাঁদ স্পষ্টভাবে কন্টিনিউয়াসলি থাকছে না। তো দেখি জায়গা চেঞ্জ করে ভাগ্য চেঞ্জ হয় কিনা। জায়গাটা চেঞ্জ করে দেখি কি হয়। নৌকা আমাদের স্টার্ট, তো যাবো এখন।
তো বন্ধুরা, এটা আমাদের তৃতীয়তম জায়গা। ফার্স্ট সেকেন্ড সবই তারা শেষ হয়ে গেছে, মাছ নাই। ফাঁকা। বড়শি ফেলছে, চার ছোট ছোট মাছে খেয়ে যাচ্ছে, কিন্তু এখন অবধি কেউ একটা বড় মাছ তুলতে পারলো না। মাছই হয় না, ও বড় মাছ দেয়। আর পরেশ ভাই ডায়লগ আসার আগে বড় বড় লাল বেট কি হবে, আমি ধরবো আমি। এখন চলে আসছি আমরা, জায়গাটার নাম হচ্ছে পুলিশ লাইন। পুলিশ লাইনের নালাটা ওই সামনেই, আর আমরা এই পাশের বড় নালার খাড়ির পাশে। আমাদের সামনে ওই যে পানিঘাট, আর আমাদের যে ঘাটটা সেটা এই পিছনে। তো দেখি তৃতীয় নম্বর জায়গায় কি হয়। আকাশ উথাল পাথাল, আজকে সমুদ্র শান্ত, আকাশে মেঘ ভরা, বিদ্যুৎ চমকাচ্ছে চারিদিকে, আর মেঘেও শব্দ করছে আর কি। বর্ষা যে কোনো সময় নামতেই পারে। দেখুন এইদিকে বিজলি নন স্টপ চমকেই যাচ্ছে, আমাদের থেকে অনেক দূরে হয়তো। তো আবার বসি ফেলুক ভাইয়েরা, দেখি কতক্ষণে সাফল্য পাওয়া যায় আজ রাতে। এখন সময় মোটামুটি 10টা, 10:30, আর আমরা এখনো খাড়ির ভিতর বসেই আছি। প্রকাশ ভাই আবার গেল সামনে, হবে এখন হবে, দেখা যাক কি হয়। এবার হবে মাছ। খালি বর্ষা শুরু না হয়, বাকি যায় না। বর্ষা হলেও অসুবিধা নেই, ভিজলেও অসুবিধা হবে না। যা গরম দিনে সেই গরমটা তো কাটবে। আমার একটু হবে। এখন হাওয়া মোটামুটি ঠান্ডাই আছে, তো বসি ফেলি, দেখি কিছু হয় কি না। তো বন্ধুরা, এখন সময় 11টা, 11:30, 11টা আর কি 15-র বেশি হয়ে গেছে। মাছ এখনো কপালে একটাও জোটেনি। পাশ থেকে একটা নৌকা গেল, এটা রাত্রেবেলা গিয়ে জাল ফেলবে। এখন ভাটা হয়ে গেছে প্রায়, ভাটার যে স্রোতটা সেটা মোটামুটি একটু পরেই আরও কমে যাবে, তারপরে কিন্তু ওনারা গিয়ে জাল ফেলবে। আর আমরা তো চুপচাপ বসেই আছি, জায়গায় চেঞ্জ করছি, তাছাড়া অন্য কোনো অপশান নেই আমাদের কাছে। প্রকাশ ভাই এবার বড়শি চেঞ্জ করে এবার একটু ছোট বড়শি ফেললো। আবার বলছে ছোট ছোট মাছে খোট দেয় কিন্তু হুক হচ্ছে না। তো এর আগে যেমন ওই বড় বড়শি চেঞ্জ করে ছোট বড়শি ফেলেছিল, সেম আবার করলো। এক এক জায়গায় এক এক ধরনের বড়শি ইউজ হয় আর কি মাছ হিসেবে। রাত্রেবেলা আসাই মানে বড় বড় মাছের আশা থাকে। বড় বড়শিতে সবসময় তো আর মাছ হয় না, যেমন আজকে হচ্ছেই না, আজকে একদম হচ্ছে না। মানে এত বড় একটা জোয়ারের সময় আসছি, এসে বসেছিলাম, ওয়েট করলাম ভাটার জন্য, ভাটা হয়ে গেল। দেখুন চাঁদ একটু পরেই ডোবার মতো হয়ে গেছে, পশ্চিমের দিকে যাবে। যখন আসছিলাম তখন চাঁদটা পূবের দিকেই ছিল। জানি না কতক্ষণে কি হয়, বসে তো আছি। মাছ না নিয়ে বাড়ি তো যাবো না, যাই হয়ে যাক। এখন ভাগ্যে কি আছে সেটা দেখতে হবে, তাই তো প্রকাশ ভাই? সারা তো যাবে না, যা আছে কপালে। ইয়াস, হবে হবে, চেষ্টা করলে সব হবে। দিনের বেলা তো মানে এর থেকে ভালো হয়। মানে লাস্ট টাইমেও দিনে যখন মাছ ধরতেছিলাম ভালোই মাছ পেয়েছিলাম, বাট ভাইরা বললো যে রাত্রেবেলাও চাঁদনি রাত আছে, ভালো মাছ হবে। কিন্তু যে এইভাবে ফাঁকা যাবে, মোটামুটি আসার পরে 4-4.5 ঘন্টা হয়ে গেছে। আমরা 7টা নাগাদ হয়তো মানে জায়গায় পৌঁছে গেছিলাম, এখন 11টা। কিছু করার নাই না, চেষ্টা করি। ঠিক আছে, আবার বসি। এই খাড়ির পাশে এসে বসলাম তো তো বাইরে পোকাও ভালোই কামড় দিচ্ছে। দেখি কতক্ষণ সহ্য করা যায়। সর্বপ্রথম মাছ, প্রথম মাছ বললে ভুল হবে, দ্বিতীয় মাছ। এটা কি? কাতো, এই কি কয়, কাতলা কাতলা কাতলা। হইলো তো, দেই তো হইলো। দুসাকা এই দাও, একটা কাতলাটা হইলো, মানে একটা না, ভালো ভালো কোয়ালিটির একটা। হ্যাঁ, কোয়ালিটির মাছ, কোয়ালিটির। আর এর আগে একটা প্রেম কুমার, প্রেম কুমার মানে ভোলা মাছ পেয়েছে। আর এইটা কিন্তু দারুণ ভালো সাইজ। যাক, মানে হইলো। হ্যাঁ, নাইমা মাছের থেকে কানামা ভালো। এই একটা মাছ হলো, কি বলবো আর। আজকের রাত কি হবে জানি না।
এই মাছটা দেখাইনি, দেখাতে ইচ্ছে করেনি। আর এইটা এখন হলো বেশ ভালোই, ছোট বড়শিতেই কাজ হলো। কিছু করার নেই, হয়েছে তো তবুও তো হয়েছে। হয় তো প্রকাশ ভাই আবার ফেলুক। আর রাত্রিবেলা তো চিংড়ি মাছ না, চিংড়ি মাছ হলে তাও একটু হতো, কিন্তু রাত্রিবেলা চিংড়ি মাছটা চলে না। ওই দেখা যায় না। তারিনি মাছ কেটে কেটে ছোট ছোট করে দিতে হচ্ছে। জানি না চাঁদ কতক্ষণ আর স্বাদ দেবে। আর পরেশ ভাই এদিকে শুয়ে পড়েছে, বড়শি ফেলা আছে, মাছ তো একদম খাচ্ছে না। মাছ না আইতে খাবি কোন দিন? কি জলে মাছ নাই? মাছ গেছে কোথায়? সব ভাঙা। আশপাশে ভাঙাল মাছ না কি মাছ, মানে তুমি শব্দ পেয়ে যদি কেউ ভাঙাল, বসিয়ে তুমি বাজাইতে পারতেছো না। কোন মাছে কোন ধরনের আওয়াজ দেয় না ওটুকু আমার ভালো করে জানা আছে। তো আর বাকি সব মাছ কোথায় গেছে? বাকি সব মাছ ছুটিতে রয়েছে। ছুটিতে? ঠিক। তো অপেক্ষা করব, এখন সময় 11:30টার উপরে হয়ে গেছে, 11:30 পৌনে 12টা। কি করা যায় আর। চাঁদ আর বেশিক্ষণ হলেও ঘন্টাখানিক হয়তো থাকবে, বেশি তো ডিস্টেন্স নেই ডোবার জন্য। তো আমাদের এত তেমনই সময় আছে। মুখ পালাও কেন? বইয়ে রয়েছি, চারা শেষ হয়ে গেছে, আধা কেজি চারা শেষ, মাছ পাইনি। কিন্তু আধা কেজি মাছ পাইনি, আধা কেজি মাছ পাইনি। আধা কেজি চারা শেষ, আধা কেজি মাছ পাইনি। একটা পোয়া মাছ কেটে আমি এই আবার একটা পোয়া মাছ ধরলাম, বাট যেটা কেটেছিলাম তার থেকে ছোট। আর এইটাই আজকের বড় মাছ। পরেশ ভাই ওইদিকে 2টা মাছ ধরেছে, এটা পোমা, সেটাও দেখাই। এটা টিকলি, পোমা জেতা পিছনের ভাসে। এই যে একটা কুকুরছানা, বহুদিন পর কুকুরছানার দর্শন আর কি। মাছ ছোট ছোট, আর আকাশে মেঘ ভরে গেছে। বর্ষা একটু একটু ঝিরিঝিরি পড়েছিল, এখন আবার পড়ছে না, যে কোনো সময় বর্ষা নামতে পারে। আমরা হয়তো আর বেশি সময় দেরি করব না, মাছের যা পরিস্থিতি মনে হয় না যে মাছ হবে, খাওয়ার মাছও হবে আজকে। আর চাঁদ এই যে, হাতের বেশি সময় নেই, আমাদের আবার রিটার্ন বাড়ির দিকেও যেতে হবে। আর চাঁদ যদি ডুবে যায় তাহলে নালা ঠিকঠাক দেখতে পারবো না, লাইট দিয়ে দেখে দেখে যেতে হবে। আর এখন যে সময় মানুষ রাত্রেবেলা জাল দেওয়ার জন্য আসবে এখন। তার পরেশ ভাইয়ের এখনো মন ভরেনি বসি দিয়ে মাছ ধরে, এখনো ফেলাই রয়েছে, জেতা পোমা দিয়ে বড় মাছ বাজাবে। প্রকাশ ভাই স্যালেন্ডার, আমি স্যারেন্ডার মেলা চেষ্টা করছি, আর চারাও হয় না। নাই, আর হবে না। মেলা সময় বসিয়া 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 অনেক কষ্ট করছি। আজকের রাত এরকম কোনোদিন মনে থাকার মতো রাত। আমাকে সাথে এরকম কোনোদিন মনে হয় না আজ পর্যন্ত। আজকে তো এমন ফিল হচ্ছিল যে একটাও মাছ পাবো না, একদম খালি যাবে। তাও লাস্টে তাও হইছে, মানে প্রকাশ ভাইয়ের জোশের পরে ওই একটা ধরার ওই পরে একটা ধরলো, তারপরেই সবাই হ্যাঁ। টমাটো একটু দুই সাইডে সবাই বাজাইছে। বাজাইছে। পরেশ ভাই শুয়ে পড়েছিল, আর প্রকাশ বলছে না একটা মাছ না ধরে তো যাবোই না। তো ধরার পরে তাও একটু পরেশ ভাই 2টো ধরলো, আমি একটা ধরলাম, কিন্তু যা মাছের সাইজ তার বলার মতো না। এদিকে কিন্তু মেঘ একেবারে ভরে গেছে, বর্ষা ঠিক নাই, কোন সময় বর্ষা কেন নামবে। ধাপাস করে কেন লাইন ওইদিকে হবে? বিজলি চমকাচ্ছে, ওই দেখুন নন স্টপ। ওইদিকে বৃষ্টি যদি হয়, এইদিকে ওইদিকে চারিদিকে যদি হয় তাহলে ওই বৃষ্টি আবে। আবে তো। এখন একদম। পশ্চিমের হাওয়া হলেই বর্ষা শুরু হবে আর কি। ওইদিকে যে বিজলি চমকাচ্ছে ওটা বর্ষা হওয়ার চান্স অনেকটা বেশি। এই গনে আর রাত্রিবেলা আবি? আরে দিনের বেলা তো ভাবি যে আসবো আসবো, কিন্তু যে এরম রোদ্দুর, দিনের বেলা তো আজকে যেরকম বর্ষা হয়েছে সেরকম যদি হয় তাও তাও ঠিক আছে। সম্ভব। হ্যাঁ, আকাশে মেঘ থাকবে, অসুবিধা হবে না। আমরা তো ভাবছিলাম যে রাত্রিবেলা হবে কিছু। রাত্রেবেলা আজকে একটু বর্ষা হয়েছে, জলটা একটু ঠান্ডাও হওয়ার কথা, কারণ সারাদিন মেঘ ছিল। আজকে গুন্ডাও তো ভালোই ছিল, হুম, কিন্তু মাছ খায় নাই। কিন্তু আরেকটা জিনিস দেখছো, বসি বাবু ডুগি কিন্তু একটাও নেই। হ্যাঁ, বসির খালি লুঙ্গি আমরাই। একটাও নেই, এটাও সত্যি কথা। বসির লুঙ্গি একদম নেই। একদম নাই। দিনে মানে জল গরম মনে হয় না, কি কেরা জানে, বাবা কইছে যে জল গরম, মাছ পাওয়া যায় না, দিনেও সেরকম মাছ হয় না। যারা প্রপার প্রফেশনাল মাছ ধরে তারাই নেই, আর আমরা তো লাল্লু পাঞ্জা। আর কি করার আছে, হায়, গোসল তো টোসল দিই। যাবো এবার বাড়ির দিকে। আর কি করবো পরেশ ভাই, কি করতে হবে? কি করবো, সারা রাত্রি বসে বসে তো কিছু হইলো না। এখন সময় মোটামুটি 1টার উপরে। তেমন
গাড্ডা ইচ্ছে করে পেট ফাটা দল কাজ বাড়ির পিছনে খাড়িতে গিয়ে কয়টা কাকার একটা লাইট নিয়ে খুঁজলেও পাওয়া যেত। আমরা এতক্ষণে যদি লাইট নিয়ে পাহাড়ে উঠতাম, আমরা ওইদিকে যদি লাল টিকরি মাল টিকরিও যদি চলে যাইতাম না, তাও মনে হয় কাঁকড়া পাইতাম খারি, হাড়া কাঁকড়া তো পাইতাম। সবাই দিকে লাইট ঠিক সবাই ছিল, লাইটই ছিল, ছ্যা। আরামসে হাজার হাজার টাকা কামাই যেত। কিন্তু বাড়ি মাছ নেই, কাঁকড়ার কত খাওয়া যায়? এই গরমে মানে কাঁকড়া সেই। খাওয়াটা একদম ঠিক না, বডি অনেক বেশি হিট করে আর বডি সেটাকে অ্যাবজর্ব করতে পারে না, ডিসেন্ট্রি ফর্মে আউট করে দেয়। না 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 না, ওরম ওরম করতে নাই, যেটা সত্য সেটাই। না এটা সত্যি কথাই। এত গরমে কেন কি মাঝখানে আমার হয়েছে না বাবা, আর রেড মিট তো খেতেই নি, যেমন টুনা মাছ, ফিশের ভিতরে টুনা মাছটার থেকে এখন দূরে থাকাটাই ভালো। এবার গোসন টোসন দিলে হয়, গোসাই টোসাই চলো। পরেশ বসি উঠাই দিছো? পরেশ ভাই বসি তুলে ফেলেছে, দারুণ মাছ ধরেছি আজ আমরা, বলার মতো না। আমি একটা পোমা একটা টিকলি হুম, প্রকাশ একটা কি বাজাইলো, প্রকাশ একটা ওই কি জানি কাতলা না, কাতলা একটা পোমা মানে ভোলা, আমি একটা ভোলা। ফিশিং রডে রাত্রেবেলা কিছুই হলো না, ভাগ্য খারাপ মানে কি বলবো, সত্যি সত্যি ভাগ্য খারাপ। মাছ যদি থাকে তাহলে তো নর্মালি পাওয়াই যায়। আর জায়গা দিয়ে বইছিলাম আমরা আজকের এই ডেটে লম্বা টিকরি মাছ হওয়া দরকার। না পাইলেও তো 4-5টা পাওয়া লাগতো। হুম, শেষকার 4-5টা কি একটা বাজলেও মানে মনে একটু শান্তি দেওয়া যেতেছে না, বাজছে কিচ্ছু নেই। অ্যাকচুয়ালি কি জল গরম হয়ে গেছে, আমরা তো খোলা সমুদ্রে যাই না, নালার ভিতরে। এই যে এই পাশে খাড়ি আর ওই পাশে ওই যে পাহাড় দেখা যায়, তো এইসব নালার ভিতরে জল সব গরম হয়ে গেছে, যার কারণে মাছ বর্ষা না করলে মনে হয় আর মাছ উপরে উঠবে না। ভাই সানের পাওয়ার কমার আগে জেটিতে গাড়ে বেরতে পারলে ভালো হবে। হয়, হ্যাঁ চলো চলো তাই বের হই। হাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। ঠিক আছে, এরপরে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, সেই সময়টা বেশি মাছ হয় হয় হয়, ঠিক আছে। হয় এইবার একটু কম পাইলাম, কিছু মনে করো না, আবার এর পরের ভিডিওতে হবে খাপান একদম ধুমধাম। আমরা চেষ্টা করবো এর থেকে বেস্ট দেওয়ার জন্য, আর বেস্টটা দেখার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। অনেক মানুষ দেখি ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনটি খালি একবার প্রেস করবেন, কি আছে একবার প্রেস করে দেবেন। আমাদের মনেও বিশ্বাস হবে যে আমাদের সঙ্গে অনেক মানুষ আছে, আমরাও এত মানুষের জন্য আয়ের থেকে আরো বেস্ট করব, তাই তো? কামরায় আর চাঁদ ডোবার মতো হয়ে গেছে, খাড়ি থেকে জল নেমে গেছে, ভাটা হয়ে গেছে, মানে এখন বাইরে পোকা যত আছে সবার, এখন দেখুন ক্যামেরার পাশাপাশিও বাইরে পোকা দেখা যাচ্ছে। তো যাই আমরা বাড়ির দিকে বেরোই, চলো। তো দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার, হ্যাঁ দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।